বাইরে ঝুম বৃষ্টি আর ঘরে এরকম এক প্লেট মজার বিফ খিচুড়ি, ব্যাপারটা কেমন জমে যায় তাই না? আর আজকের এই খিচুড়িটা না অনেক বেশি মজা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো সকালের নাস্তা থেকেই ব্লগটি শুরু করছি। আর আজকে সকালের নাস্তায় রুটি, আলু ভাজি আর সুজির হালুয়া। অলরেডি নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম, বাচ্চারাও আমার সাথে বসে নাস্তা করছে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। নাস্তা করার পর দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম এই যে বিফ খিচুড়ি। তো আমি প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছি রাঁধুনি আর মৌরি গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি কিছু সময় কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মানে মাংসটা যেন সেদ্ধ হয় সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। তারপরে প্রেসার কুকার ঢাকনাটা লাগিয়ে দিলাম। 7টা সিটি বাজার পর এই যে প্রেসার কুকার ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা নরম হয়ে গেছে, আমি ঝোলটা আর একটু শুকিয়ে ভুনা ভুনা করে নিব। আর এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি চাল আর ডাল দিয়ে দিলাম। ভাতের চালের সাথে আমি কিছুটা পোলার চাল দিয়েছি আর মসুরের ডাল দিয়েছি। আর এখানে মটরশুঁটি দিয়ে দিলাম, ফ্রোজেন করা মটরশুঁটি। চালটাকে আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো আমার গরুর মাংস ভুনাটা কিন্তু হয়ে গেছে। আর বৃষ্টি তো একটু পর পর আসতেছিল, এখন বৃষ্টি নাই, এখন একটু ভালোই আছে। পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে রাখবো। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন উপর থেকে ঘি দিয়ে দিলাম, তারপর মিক্সড করে নিব। খিচুড়িটা আমি এত বেশি ঝরঝরা করিনি, আবার একদম পানি পানি করিনি, একটু মাখো মাখো রেখেছি। আমার কাছে এরকম খিচুড়ি অনেক ভালো লাগে, তাই এভাবেই রান্না করলাম আজকে। এই তো নামাজ কালাম পড়ে খাবার খেতে চলে আসলাম। গরম গরম বিফ খিচুড়ি, কি যে মজা! আর বাইরে তো ঝুম বৃষ্টি, এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে। তো সাথে শসা, লেবু, কাঁচামরিচ, কাঁচামরিচ আমি পরে নিয়েছিলাম, আর পেঁয়াজ। আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছিল আজকের এই খিচুড়িটা। আপনারাও কিন্তু চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগবে। আর আপনাদের ভাইয়া খাবার খেয়ে খুব কড়া একটা ঘুম দিয়েছিল, বলে যে খাবারটা যেমন হয়েছে ঘুমটাও তেমন হয়েছিল। তাই ওনার জন্য কড়া করে আমার এই নতুন কেতলিতে চা বানাচ্ছি। আচ্ছা বলেন তো আমার এই নতুন কেতলিটা কেমন দেখতে? আমাকে আপনাদের ভাইয়া সারপ্রাইজ দিয়েছে, মানে উনি একাই নিয়ে এসেছে আমার জন্য। আমি একদিন বলেছিলাম যে আমার এটা দরকার। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের ভাইয়ার আমি গরম গরম চা খেয়ে তারপর লুডো খেলতে বসে পড়বো। কি আর করার, বৃষ্টির সময়টা আমরা এভাবেই উপভোগ করছি।